আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের এতক্ষণ যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা দেখাইলাম, সবগুলা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল আপনার 15 মিনিট টাইম ফ্রেমে। এখানে যে টাইম ফ্রেম গুলো, এখানে যে ক্যান্ডেল গুলো আছে, প্রতিটা ক্যান্ডেল 15 মিনিটের। কিন্তু আমি আপনাদের কিন্তু এইখানে যে পিছনে যে ইয়ে আছে টাইম, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, আমি কিন্তু প্রতিটা টাইম ফ্রেমে গিয়ে গিয়ে এখন আপনাদের কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাইছি। শুধু আপনারা ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন, তাহলে আপনাদের ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে সমস্যা থাকবে না। কারণ আমি আপনাদের চার্টে দেখাইতেছি, একদম চার্টে, মার্কেটের চার্টে দেখাইতেছি। তাহলে এখন আমি আপনাদের দেখাবো 5 মিনিট। এখানে যে ক্যান্ডেল গুলো আছে, প্রতিটা ক্যান্ডেল কি 5 মিনিট করে, আমরা আগের গুলো কাটে দিই। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল 5 মিনিট। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল আপনার 5 মিনিট করে। আর আপনারা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান, কারণ আপনাদের বেসিক বিষয়টা তো আপনাদের আগে জানতে হবে। বেসিক বিষয় সবার আগে আপনাকে জানতে হবে, বেসিক বিষয়টা না জানলে তো হবে না। এর জন্য আমি আপনাদের 25টার মতো টপিক নিয়ে কথা বলবো। যেমন ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং কোন জায়গায়, ক্যান্ডেল একটা ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং কোন জায়গায়, বেয়ারিশ টুইজার টপ, বেয়ারিশ টুইজার টপ, রিভার্সাল চার্ট প্যাটার্ন, রিভার্স ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, বস ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে কোন কোন জায়গায় বস হচ্ছে, ব্রেক অফ স্ট্রাকচার ফর ডোজি ক্যান্ডেল, ডোজি স্টার, বেয়ারিশ বুলিশ, এই বিষয়ে আপনি জানতে পারবেন। মাইনর মেজর, মেজর অ্যান্ড মাইনর সুইং, এই বিষয়ে আপনি জানতে পারবেন। অর্ডার ব্লক, মার্কেট কোন কোন জায়গায় অর্ডার ব্লক হয়েছে, এই বিষয়টা আপনি জানতে পারবেন। লিকুইডিটি সুইং, মার্কেটের কোন কোন জায়গায় লিকুইডিটি সুইং হয়েছে, এই বিষয়টা আপনি জানতে পারবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেটে কোন কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এই বিষয়টা আপনি জানতে পারবেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, মার্কেটে কোন কোন জায়গায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে, এই বিষয়টা আপনি জানতে পারবেন। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, এই বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন। চোখ, এই চোখ বিষয় আপনি জানতে পারবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটে কোন কোন জায়গায় সেটা জানতে পারবেন। ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাও জানতে পারবেন। এরকম প্রায় 25টার মতো টপিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এই যে বুলিশ এঙ্গেলফিন চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই বিষয়ে কিন্তু আপনি জানতে পারবেন। কারণ আমি আপনাদের 25টা বিষয় নিয়ে কথা বলবো, যাতে আপনি বেসিকটা আপনার মোটামুটি ভালোভাবে বুঝতে পারেন। তাহলে চলুন আমরা এখানে যে একটা ক্যান্ডেল কত মিনিট করে, 5 মিনিট করে, এখানে যে আপনার এক একটা ক্যান্ডেল 5 মিনিট করে আছে, এখানে কোন কোন জায়গায় ফেয়ার গুলো গ্যাপ হয়েছে সেই বিষয়টা আমরা দেখি। চলুন মার্কেটের যে ফেয়ার গুলো গ্যাপের যে নিয়মটা, মার্কেটের ফেয়ার গুলো গ্যাপের নিয়মটা হলো 3টা ক্যান্ডেলে হবে। মার্কেটের যে ফেয়ার গুলো গ্যাপ হবে 3টা ক্যান্ডেলের, প্রথম ক্যান্ডেলের যে উইক, সেকেন্ড ক্যান্ডেলের বডি, তৃতীয় নম্বর ক্যান্ডেলের উইক, মাঝখানে যে বাকি থাকবে বডিটা, মানে সেকেন্ড ক্যান্ডেল আর ফার্স্ট ক্যান্ডেলের পরে যে বডিটা বাকি থাকবে, সেই বডিটাই আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু মার্কেট এই পর্যন্ত আসে নাই, ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত মার্কেট যায় নাই। তো চলুন আমরা এখান থেকে, এই যে এখানেও মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসে নাই, এখানেও আসে নাই। আমি একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাই আপনাদের, মার্কেট কোন জায়গা থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে মার্কেট ডাউনে আসছে বা আপের দিকে গেছে। কারণ আপনাদের মার্কেটের স্ট্রাকচারটা তো ভালোভাবে বুঝতে হবে। দেখি এখানে কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে এখানে হচ্ছে আপনার বেয়ারিশ, আর এটা হচ্ছে আপনার বুলিশ। এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেটকে টাচ করছে কিনা। এই যে এটা কিন্তু একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে গ্যাপটা, এটা কিন্তু একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, অনেক বড়। এইখান থেকে এই পর্যন্ত এটা পুরোটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরেই ছিল। পিছনে যাই, এই যে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই দেখেন, এই অংশটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপের একটা অংশ। এই যে অংশটা, এইখান থেকে যে এই যে একটু ফাঁকা একটু অংশ, এই যে এইখান থেকে, এই যে ওইখান থেকে যে এইখানে একটা ফাঁকা অংশটা, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপের অংশ। এইখান থেকে মার্কেট কিন্তু আপের দিকে গেছে, এইখান থেকে কিন্তু মার্কেট কি আপনার আপের দিকে গেছে। এইখানের যে অংশটা, এখানে কিন্তু মার্কেট টাচ করে না, এখানে একবার টাচ করছে, পরবর্তীতে টাচ করে না, পরে এখানে টাচ করে
ডাউন দিকে চলে আসছে, তাহলে একবার এখানে একবার দুইবার টাচ করছে। উপরে দেখে এই যে এইখানে কিন্তু এটা কিন্তু আপনার বুলিশ, এটা কিন্তু কি আপনার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা বুলিশ কারণ এটা আপ টেনে হয়েছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কি হয়েছে, মার্কেটের আপে হয়েছে, এর মানে আপ টেন মার্কেটে হয়েছে। আর এইখান থেকে মার্কেটটাকে ডাউন টেন, মার্কেট যখন ডাউন টেন ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এইখান থেকে এই যে এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এটা হয়েছে আপনার বেয়ারিশ। এইখান থেকে যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত যে ক্যান্ডেলটা টাচ করছে, এটা কিন্তু আপনার কি বেয়ারিশ ক্যান্ডেল। এইখানে একবার টাচ করছে, পরবর্তীতে টাচ করে মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে, তাহলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে। আবার এটার পিছনে কিন্তু আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল আছে, মার্কেটে অর্ডার রান করা আছে, অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে এইখানে কিন্তু আপনার অর্ডার ব্লক, কারণ এখান থেকে মার্কেট কিন্তু ডাউনের দিকে আসছে, এখানে কিন্তু আপনার কি অর্ডার ব্লক আছে, মার্কেট এখানে অর্ডার রান করা আছে। আর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে এখান থেকে মার্কেটের সেলিং প্রেসার, মার্কেটের এই যে এখান থেকে ফুল একটা মার্কেট সেলিং প্রেসার আসছে। পিছনের দিকে আরো দেখি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু টাচ করার পরে কাজ করে নাই, মার্কেট ডাউনে চলে আসছে। দেখি পিছনে আরো আছে নাকি। এই এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করছে, কারণ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এই ক্যান্ডেলের উইক আর এই ক্যান্ডেলের উইক, এইখানে বেশি। এই ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ হালকা একটু কাজ করছে। এই ক্যান্ডেলের উইক আর এই ক্যান্ডেলের উইক মাঝখানে একবার টাচ করছে, টাচ করার পরে কিন্তু মার্কেট আপে গেছে। এই যে এইখান থেকে কিন্তু এখানে একবার টাচ করছে, একবার টাচ করার পরে কিন্তু মার্কেট আপে গেছে, পরবর্তীতে ডাউনে আসছে, মার্কেট রিটেস্ট নিয়ে এখন ডাউনে ডাউনে গেছে। তাহলে কি এখানে একবার টাচ করছে, এটা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার এইখানে ফুল ভালোভাবে এটা, এখান থেকে কিন্তু এটা বুলিশ, এখান থেকে কিন্তু আপনার কি এটা বেয়ারিশ, এটা কিন্তু বুলিশ। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু আপনার বেয়ারিশ। মার্কেট এখানে একবার দুইবার টাচ করার পরে কিন্তু মার্কেট ডাউনে আসছে, এখানে একটা জোন হয়েছে, পরে কিন্তু পরবর্তীতে মার্কেট আবার ডাউনে চলে আসছে। আবার এই যে যে এখান থেকে এটা কিন্তু আপনার বেয়ারিশ ক্যান্ডেল, বেয়ারিশ, এখানে এটাকে ডাউন টেন, এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত একটা ডাউন টেন মার্কেট। এখানে যে ক্যান্ডেল রয়েছে আপনার বেয়ারিশ একটা ক্যান্ডেল, তাহলে আপনার এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্কেট টাচ করে নাই, টাচ করার কাছাকাছি গেছিল, পরে কিন্তু আপনার নিচের দিকে চলে আসছে, তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপ কি টাচ করে নাই। তাহলে আমরা এখানে আপনাদের কয়টা দেখাইলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টার মতো দেখাইলাম। চলুন পিছনে আরো দেখি। এখানে আমি আপনাদের প্রায় ছয়টার মতো দেখাইছি। এই যে এখানে এই যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট এখানে টাচ করছে, সেটা অনেক বড়। যে দেখি এখানে পিছন দিকে দেখি মার্কেট কোন জায়গা থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, কাজ করছে ভালোভাবে। মার্কেটে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তেমন কাজ করে নাই, এই অংশটা ফেয়ার ভ্যালু গ্যাপ হালকা কাজ করছে, কিন্তু আপে যাওয়ার পরে কিন্তু ডাউনে আসছে। এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে প্রথমবার ব্রেকআউট দিয়ে, দ্বিতীয়বার থেকে মার্কেট ডাউনে আসছে। এই যে প্রথমবার তো ব্রেকআউট দিছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠবার ব্রেকআউট দিয়ে চলে গেছে, তাহলে এখানে ওইভাবে কাজ করে না। এই যে এখানে মনে দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে, এখানে টাচ করে উপরে গেছে, আবার টাচ করে উপরে গেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ মোটামুটি কাজ করছে। আর পিছনে দেখি 5 মিনিটের ক্যান্ডেল, তো ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক বেশি থাকার কথা। এখানে মার্কেট গ্যাপ আপ দিয়ে গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে, এখানে গ্যাপ আপ এটা গ্যাপ ডাউন দেওয়ার পরবর্তী মার্কেট ওপেন হয়েছে। এই যে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এই যে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, আমরা অনেকটা পরে এসে পাইলাম।
এইখান থেকে এই পর্যন্ত একটা আপ টেন